ধারাভাষ্য থেকে হতাশা প্রকাশ করলেন এইচডি এগারম্যান। দক্ষিণ আফ্রিকার এই ধারাভাষ্যকার বললেন, আমি আগের মতো বাংলাদেশে আর ক্রিকেটের আমেজ খুঁজে পাচ্ছি না। নিউজিল্যান্ডের বিপক্ষে একটা দল তার সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে মাঠে নেমেছে। একটা দেশ যার ঘরের মাঠে এমন একটা ফাইনাল ম্যাচ খেলতে নামে, সেখানে দর্শক নেই। পুরো গ্যালারি জুড়ে শুধু 4-5 জন দর্শক, আর যেদিকেই আপনি তাকাবেন সেদিকেই শুধু ফাঁকা আর ফাঁকা। ফাঁকা গ্যালারিতেই শুরু হয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচ। তবে কি বাংলাদেশ ক্রিকেটের সেই আমেজ হারিয়ে ফেলেছে? আমরা আগে দেখেছি বাংলাদেশ ক্রিকেটের খেলা থাকলে মানুষ খাওয়া দাওয়া কাম কাজ সব বাদ দিয়ে মাঠে খেলা দেখতে যেত। আলাদা একটা ভাইব তৈরি হইতো স্টেডিয়ামে। কিন্তু ক্রিকেট আজ যেন হয়ে পড়েছে দর্শকবিহীন, আমেজবিহীন। প্রিয় দর্শক, বিদেশিরাও বোঝে, আমরা বুঝি না। আমাদের বাংলাদেশি ক্রিকেটারদের যে পারফরমেন্স, তাতে ক্রিকেটের আমেজ নষ্ট হওয়াটা স্বাভাবিক। না হলে দিনে তীব্র রোদের মধ্যেও মানুষ খেলা দেখতে যেত। আগে টিকিটের দাম ছিল বেশি, এখন টিকিটের দাম কমে আসছে, তারপরেও মানুষ খেলা দেখতে যায় না। এটাই তার বড় প্রমাণ। যেমন আজকেই দেখুন, ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাইফ হাসান আউট। বোর্ডে কোনো রান নেই, অথচ বাংলাদেশ 1 উইকেট হারিয়ে ফেলেছে। ফিরে গেছেন সাইফ হাসান ডাক মেরে। এরপর আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। আগের ম্যাচে দুর্দান্ত খেলতে থাকা তামিম আজকের ম্যাচে করলেন 5 বলে 1 রান। একেবারে বোল্ড হয়ে ফিরে গেছেন প্যাভিলিয়নে। তাতে মাত্র 9 রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে 2 উইকেট। শুধু এখানেই শেষ নয়, এরপর ভালো খেলার ইঙ্গিত দিয়েছেন সৌম্য সরকার, কিন্তু আদৌ কি ভালো খেলতে পেরেছেন? না। 26 বলে 18 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। ততক্ষণে বাংলাদেশ হারিয়ে ফেলে 32 রানের মধ্যেই 3 উইকেট। এই যদি হয় তাদের পারফরমেন্স, আর এই যদি হয় তাদের খেলার ধরন নিউজিল্যান্ডের সি টিমের বিপক্ষে, তাহলে দর্শক মানুষ সময় নষ্ট করে, টাকা নষ্ট করে কেন খেলা দেখতে যাবে? সেটাই বড় প্রশ্ন। এটা বাংলাদেশের জন্য লজ্জার, এটা আমাদের জন্য লজ্জার, কিন্তু ক্রিকেটাররা লজ্জাহীন।